हरि लाल हरि लाल। जय हरि नाम संकीर्तन की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। समावेत गौर भक्त वृंद की जय। निताई गौर सीतानाथ प्रेमानंदे। अमज्ञानतिमिरन्धस्य गणनजनशलाकयां चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतेर उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकीं। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवम् श्री चैतन्य ईश्वरम। हरि ओम तत्सत। हरे कृष्ण। शुद्धि भक्त सज्जन मंडली आंतर्जातिक कृष्ण भावनामृत संघ इस्कन मायापुर चंद्रोदय मंदिर तथा पुंचा श्रीकृष्ण मंदिर ट्राइबल केयर सेंटर पक्ष থেকে समस्त गौर भक्तদের জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। এবং সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। আপনারা প্রত্যেকে শ্রবণ করবেন, কেননা আমার গীতা পাঠের হচ্ছে আমার যেখান দিয়ে বেরিয়ে যায় সেখান থেকেই শুরু করি। এই প্রসঙ্গে শ্রীপাদ জননিবাস প্রভুকে একবার প্রশ্ন করা হয়েছিল যে প্রভু শিল প্রভুপাদ আমাদের দুটো শাস্ত্র দিয়ে গেছেন, শ্রীমদ্ ভাগবত এবং শ্রীমদ্ ভগবদ গীতা বিশেষ করে। তো এর মধ্যে শাস্ত্র দুটোই, কিন্তু কোথা থেকে পড়বো বা কোথা থেকে শুরু করব বা কোথা থেকে পড়লে ভালো। জনিবাসবাবু বলছিলেন যে আঁক চেনো আঁক,
গেন্না হয় না, এই যে শিলাবতীর মেলা হয়, এখানে আখ পাওয়া যায় না? শিলাবতীর মেলার সময় আখ খাওয়ায় না খুব? না, একবার গিয়েছিলাম আমরা, শুধু আখ বিক্রি হয়। তো বলছেন শাস্ত্র হচ্ছে আখের মতো। কিসের মতো? কি বলে আপনাদের ভাষায়? গেন্না না? হ্যাঁ, আখ বলে। তাহলে বউ বলছেন এই আখ তুমি যেদিক থেকে চেবাবে সেদিক থেকেই মিষ্টি পাবে। তো শাস্ত্র হচ্ছে সেই রকম, তুমি যেখান থেকে পড়বে সেখান থেকে তুমি আনন্দ আস্বাদন করতে পারবে। হরি বল বলুন, জোরে বলুন হরি বল। তো সেই জন্য ভগবান এখানে বলছেন যে এই জগতে বিশেষ করে কয়েক শ্রেণীর ভক্ত রয়েছে। এই কয়েক শ্রেণী ভক্তের মধ্যে কোন ভক্ত আমার কাছে শ্রেষ্ঠ? যোগী আছে, ধ্যানী আছে, জ্ঞানী আছে এবং শুদ্ধ ভক্ত। বিশেষ করে 4 রকমের ভক্তের শ্রেণী বিভাগ করেছেন ভগবদ গীতাতে। যোগী, যারা ধ্যান করেন তারা, যারা জ্ঞানী, আর যারা হচ্ছেন শুদ্ধ ভক্ত। তো ভগবান এই ধ্যান যোগে, এই অধ্যায়ের নাম হচ্ছে ধ্যান যোগ, 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। এই ধ্যান যোগে বর্ণনা করছেন, মানে শেষ সিদ্ধান্ত দিচ্ছেন। ভগবান এখানে বলছেন অর্জুনকে, তুমি কর্ম করো, কর্ম হচ্ছে শ্রেষ্ঠ। যদি কর্ম না করো, কর্মফল ত্যাগ করো। কর্মফল যদি ত্যাগ না করতে পারো তাহলে তুমি জ্ঞানী হও, জ্ঞানী যদি না হও তুমি ধ্যানী হও, ধ্যানী যদি না হও তুমি যোগী হও। যোগী যদি তুমি না হতে পারো তাহলে তুমি ভগবান মানে আমার শুদ্ধ ভক্তে পরিণত হও। হরি বল বলুন। তো এখন দেখুন এখানে ভগবান বলছেন যে কারা শ্রেষ্ঠ। এদের মধ্যে আবার 4 রকমের ভক্ত আছে, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী চ ভরতর্ষভ। ভগবান বলছেন না, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি ন অর্জুন, আর্ত অর্থার্থী জিজ্ঞাসু। তাদের মধ্যে যেমন আপনারা নারদ মুনির উপাখ্যানে পাচ্ছেন তো একটা শ্লোক, কি নায়হম তিষ্ঠন্তি বৈকুণ্ঠ ন যোগিন হৃদয়ে চ মদ্ভক্ত যাত্রা গায়ন্তি তত্ত্ব তিষ্ঠন্তি নারদ। নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না। যোগী মানে যারা যোগ ব্যায়াম করছে বা যারা ধ্যান করছেন, আমি তাদেরও হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি? মদ্ভক্তা যাত্রা গায়ন্তি। এবং আমি বলছেন ভগবান, আমি বৈকুণ্ঠ লোকেও থাকি না, আমার বাড়িও বৈকুণ্ঠ নয়। আমি কোথায় থাকি? বলছেন মদ্ভক্তা যত্র গায়ন্তি, যেখানে আমার ভক্ত নিবাস করেন আমি সেখানেই অবস্থান করি। তো আপনারা হচ্ছেন ভগবানের সেই শুদ্ধ মহান ভক্ত। তো ভগবান কোথায় থাকবে বলুন? ভগবান কোথায় থাকবে? কি জানি অনু মাতাজি কোথায় থাকবে? হ্যাঁ, এই যে গান আছে না, হৃদ মাঝারে। হ্যাঁ, ভগবান বলছেন যে যেখানে আমার ভক্ত, কেননা ভগবান বলছেন যে ভক্তর কাছে আমি কেন থাকি না, ভক্ত হচ্ছে নিষ্কাম। নিষ্কাম মানে কি? ওর কোনো চাওয়া পাওয়া নেই। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। ভগবান বলছেন যে আমি ভক্তের কাছে এই জন্যই থাকি না, ওর হৃদয়ে কোনো চাওয়া পাওয়া নেই। যার হৃদয়ে চাওয়া পাওয়া আছে, যেমন এখন যদি আপনার কোনো জিনিস দরকার হয়, কোথায় যেতে হবে? বাজারে যেতে হবে। মনটাকে কোথায় ঘুরিয়ে নিয়ে যেতে হবে? তেলের দোকানে, চালের দোকানে, ডালের দোকানে। কিন্তু ভগবান বলছেন আমার যে ভক্ত, ওর তেল চাল ডালের কোনো দরকার নেই। কেন দরকার নেই? বলছে আমি ওটা মানে নিজে বহন করে পৌঁছে দিই। তো যেই হেতু ভক্তের হৃদয় কোনো আকাঙ্ক্ষা নেই, আশা নেই, সেই হেতু ওই হৃদয়টা হচ্ছে শান্ত হৃদয়। শান্ত বোঝেন তো? মানে ওইখানে কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নেই। সেই যেখানে চাওয়া পাওয়া নেই সেখানেই ভগবান থাকেন। তো এখানে ভগবান সে কথাই বলছেন, যোগিনাম আপি সর্বেশম মদ্গন্তে নন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যমাং সমযুক্ত তম মত। ভগবান বলছেন এখানে যে এই যোগিনাম আপি সর্বেশম, আরে সর্বপ্রকার যোগীদের মধ্যে মদ্গতে নন্তর আত্মনা। এই মদ্গত মানে ভগবান বলছেন মদ্গত মানে হচ্ছেন যে যার মন আমাতে নিবিষ্ট, মানে আমার প্রতি যার মন আসক্ত। মদ্গতে না অন্তর আত্মনা, অর্থাৎ আমার অন্তরের সঙ্গে, আমার হৃদয়ের সঙ্গে যার হৃদয় মিলে গেছে, একভূত হয়ে গেছে, ও হচ্ছেন শ্রেষ্ঠ। তা সেটা কে? তারপরে বলছেন শ্রদ্ধাবান ভজতে যমাং, অতএব যিনি শ্রদ্ধা যুক্ত হয়ে আমাকে ভজন করছেন।
ব্যাপারটা বোঝা গেল? শ্রদ্ধাযুক্ত চিত্তে যে ব্যক্তি আমার ভজন করছেন, ভজন মানে কি? নাম গুণাগুণ কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমে যুক্ত তম মত, আমি তার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত আছি। গীতাতে ভগবান বলছেন না, সর্বস্ব চহ্যম হৃদয় সন্নিবিষ্ট মত্ত স্মৃত জ্ঞানম অপহনং চ বেদেশ্য সর্বৈর অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বেদেব চহম। বলছেন সর্বস্ব চহম হৃদয় সন্নিবিষ্ট, সবকিছুকে পরিত্যাগ করে যিনি আমার হৃদয়ে অর্থাৎ আমার প্রতি যার আসক্তি হয়েছে, তিনিই হচ্ছে আমার একমাত্র ভক্ত। বলুন হরি বল, জোরে বলুন হরি বল। তাহলে আমাদের আলটিমেট কি করতে হবে না, ভগবানের প্রতি, কৃষ্ণের প্রতি আমাদের হৃদয়ের যে আসক্তি, আমাদের হৃদয়ের যে ভাব, সেই ভাবটাকে ভগবানের প্রতি একনিবেশ করতে হবে। যদি ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি করা যায়, ভগবান সেটাই বলছেন, তাহলে এই যে দেখুন যে সমে যুক্ত তম মত, তিনিই আমার সঙ্গে যুক্ত থাকতে পারবেন। যেমন উদ্ধব, আপনারা প্রত্যেকে জানেন, উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিলেন তো গোপীদেরকে ব্রহ্মজ্ঞান দিচ্ছিলেন না উদ্ধব, জানেন এই কাহিনী? উদ্ধব যে সন্দেশ গ্রন্থ রয়েছে ভাগবতের 11 স্কন্ধ, সেখানে উদ্ধব এসে গোপীদেরকে সান্ত্বনা দিচ্ছেন ব্রহ্মবাক্য, ঈশ্বর নিরাকার, এই সেই 717 এগুলো কেন করছো, তার সঙ্গে যোগ করো, ধ্যান করো, এই করো সেই করো। কিন্তু সখীরা কি বলছেন, আরে ওসবে হবে না, ভগবানের সঙ্গে সংযোগ করতে হবে। সংযোগ মানে কি, আমার হৃদয়টা ভগবানকে দিয়ে দিতে হবে। যখন আত্মার সঙ্গে পরমাত্মার সংযোগ হবে, তখন সেখানে প্রেমের উদয় হবে। যেটা শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, যতেক পুরাণ প্রমাণ দেখো না, আমি একটু তাড়াতাড়ি বলছি, মন দিয়ে শুনবো না। যতেক পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান নাই, নামে রতি হলে প্রেমের উদয়। দেখুন কোথায় প্রেমটা, যে কৃষ্ণের সঙ্গে প্রেম, ওই যে সময় যুক্ত তম মত, যুক্ত হলে প্রেম আসবে, কিন্তু সে প্রেমটা কোথায়? বলছেন নামে রতি হলে, যখন নামের প্রতি আসক্তি হবে, ভগবানের সেবার প্রতি আসক্তি হবে, তখন প্রেম হবে। নামে রতি হলে প্রেমের উদয়, প্রেমেতেই হরিকে পায়। কৃষ্ণকে পেতে হলে বা ভগবানের সঙ্গে আপনাকে সংযোগ ঠিক রাখতে হলে প্রেম পর্যন্ত যেতে হবে। যে প্রেম পর্যন্ত আপনারা প্রত্যেকে জানেন যে ভরত মহারাজ শ্রদ্ধা, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, আসক্তি, রুচি, ভাব, এই ভাবের স্তরে গিয়েও পতন হয়ে গেল। বোঝা যাচ্ছে? সেই জন্য খুব সাবধান। এই যে ভক্তির যে স্তর, এগুলো অতিক্রম করতে হবে একটাকে একটাকে। শুধু এরকম হবে না যে 4 মালা জপ করছি মানে 4 মালাই সারা জীবন করব, সপ্তাহে 2 দিন নিরামিষ খাচ্ছি, 2 দিনেই নিরামিষ খাবো, হ্যাঁ না, এটাকে বাড়াতে হবে। আচার্যরা সেটাই শিখিয়েছেন, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, তারপরে হবে প্রেম। ওই প্রেমে গিয়ে কৃষ্ণকে পাওয়া যাবে। তার আগে আপনাকে আরো 8টা স্টেজ পার করতে হবে। বোঝা গেল? বোঝা যাচ্ছে? হ্যাঁ, 16 মালা যা বাজিয়ে করছি, কালকে 20 মালা করতে হবে। প্রভুপাদ এটা বলছেন যে কমপক্ষে 16, তার মানে এটা নয় কন্টিনিউ 16। বোঝা গেল কি? বোঝা যাচ্ছে? তোমার নাম কি যেন ভুলে গেছি। হ্যাঁ, কমপক্ষে 16 বলছেন প্রভুপাদ, এর নিচে আর নামা যাবে না। কিন্তু তার মানে এটা নয় যে আমাদেরকে 16 মালাই জপ করতে হবে। সময় আছে তো। শ্রদ্ধা, এই রতি, রতি মানে কি, আসক্তি। বোঝা যাচ্ছে? ভগবানের প্রতি একনিষ্ঠ ভাব, সেটাকে রতি বলা হয়। সেটাকে আরো বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করতে করতে তেমন একটা পর্যায়ে আসবে, তখন কি হবে না, ভগবানের প্রতি, এই যে এখানে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন যে সমস্ত জীবের উৎস আদি পুরুষ পরমেশ্বর ভগবানের ভজন না করে যে তার কর্তব্য অবহেলা করে, সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। বোঝা গেল? কথাটা বুঝতে পারছেন? যে ভগবানের সেবা বা ভগবানের ভজনে যিনি অবহেলা করেন, অবহেলা মানে কি, ঠিক আছে চলো আজকে হলো না কাল করে নেব, এই কাল হলো না পরশু করে নেবে। ভরত মহারাজের উদাহরণ সব কিছুতে। ভরত মহারাজ হরিণ শাবক সেবা করছে, ঠিক আছে আজকে তো ভাই 416 হলো না, কালকে 416 করে নেব। তা দেখা গেল হরিণের শরীর খারাপ, এবার ওর সেবা করতে করতে দিন গেল, ঠিক আছে পরশু দিন পুরো ভজন করে নেব।
এইভাবে করতে করতে হরে কৃষ্ণ শেষ। বোঝা গেল? এটা হচ্ছে অপরাধ। প্রভুপাদ ওটাই বুঝিয়েছেন যে ভগবানের সেবার প্রতি বা ভগবানের কর্তব্যের প্রতি, দেখুন পরিষ্কার লিখেছেন, ভগবানের ভজন না করে যে তার কর্তব্য অবহেলা করে। কর্তব্য মানে কি? তার কার্য, তার সেবা। দেখুন, শুধু আপনি যদি হরিনাম করেন সারাদিন, আপনি হরিনাম করে ভগবত ভক্তি করতে পারবেন, একদম গ্যারান্টি লিখে দেব। প্রভুপাদের একজন শিষ্য ছিল, শুনুন এই কাহিনী, সুন্দর কাহিনী। দেশে প্রভুপাদকে বলছেন, প্রভুপাদ মহাপ্রভু বলছেন শুধু হরিনাম করতে, নামেই সবকিছু, শুধু নাম করব আমি কোনো সেবা করব না। বুঝতে পেরেছেন? প্রভুপাদের শিষ্য। তো প্রভুপাদ ভবানন্দ প্রভুকে বললেন, ঠিক আছে ভবানন্দ, তুমি এক কাজ করো। কি কাজ? বলে একে একটা ভজনের জন্য জায়গা করে দাও, শুধু ভজন। তা গোশালার পাশে একটা ভজন কুটির করে দিয়েছিল ওই প্রভুর জন্য। বুঝা গেল? তা ভজন কুটির করে দিয়েছেন, উনি বেশ কদিন ভজন করছে, শুধু হরিনাম করছে, কোনো সেবা করছেন না। দিয়ে তারপর প্রভুপাদ কোথায় গেছে, দিল্লি না কোথায়, এসে জিজ্ঞাসা করছে ওই প্রভু কোথায় আছে? তো ভবানন্দ প্রভু বলছেন সে পালিয়ে গেছে। শুধু ভজন করলেও হবে না, ভজনের সঙ্গে একে মানে একটা আর একটার পরিপূরক। বুঝতে পেরেছি? শুধু মনে করেন যে আমি ভজন করব, শুভক স্বামী গুরু মহারাজ এটা অনেকবার বলছেন যে ভরত মহারাজ পতন হওয়ার একটাই কারণ, শুধু সাধু সঙ্গে থাকেন, একা একা ভজন করছিল। যদি মনে করেন এই প্রভু ভালো না, ওই যে বলছিলাম সে একদিন, এই মাতাজি ভালো নয়, এ ভালো ও ভালো, এই যে দোষ গুণাগুণ বিচার করলেন, মানে আপনার পতন হতে শুরু করলেন। সেই জন্য সাধু সঙ্গে থেকে ভজন করতে হবে, অত সোজা নয়। যদি আপনি মনে করেন ঘরে বসে আমি একা একা সব করে নেব, মন্দিরে যাব না, কারোর সঙ্গে মিশবো না, কেননা দেখুন সেবা করলে অপরাধ হবে। বোঝা গেলে? মন্দিরে গেলে কর্তৃপক্ষের দু চারটা কথা শুনতে হবে, স্বাভাবিক। আপনি ভাববেন না ঘরে বসে আপনি মা বাবার বকনি খাবেন না। বোঝা গেল? ঘরের লোকের বকনি খেতে হবে তো? না, না, কখনোই বকে না। বকে তো? কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে কি? তো সেই জন্য ভজনটা একদম বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গে থাকতে হবে। যদি সাধু সঙ্গে না থাকতে পারেন, কমপক্ষে সাধুর নির্দেশ কিংবা গুরুদেবের নির্দেশ অনুসারে আপনার জীবন অতিবাহিত করতে হবে। গুরুদেব কি বলছেন, প্রভুপাদ কি বলছেন, আচার্যরা কি বলছেন, আমি যে কাউন্সিলরের আন্ডারে আছি, যিনি আমাকে গাইডলাইন করছেন তিনি কি বলছেন, এটাই শরণাগতি। ভক্তিটা আলাদা কিছু নয়। বলছেন অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞানকর্মাদি অনাবৃতম আনুকূল্যন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। এই ভক্তির, কৃষ্ণ ভক্তির অনুকূলের যে সেবা, আনুকূল্যেন কৃষ্ণ অন্নাভিলাষিত জ্ঞান কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম ভক্তির উত্তম। বোঝা যাচ্ছে? কৃষ্ণ ভক্তির অনুকূলে যেটা, কৃষ্ণ কি করে সন্তুষ্ট হবে সেটা করাই হচ্ছে ভক্তি। বোঝা যাচ্ছে কি? কৃষ্ণকে কখন খেতে দিতে হবে, ভগবানকে কখন ঘুম থেকে উঠাতে হবে। এবার ভগবান এখন গরম পড়েছে, একটু ঠান্ডা জুস, একটু লেবু জুস নাকি? হ্যাঁ, আপনারা গরম থেকে গেলে কি করবেন? একটু ঠান্ডা জল খাবেন না? ভগবানকে একটু ঠান্ডা জল দিতে হবে, লেবু দিয়ে, মিশ্রি দিয়ে। ভগবান একদম মোমো মোমো করতেই থাকবে। আরে যদি বাড়িতে আপনি কাউকে রাখেন, কাজের লোকও রাখেন, তাকে যদি খাওয়াটার কাপড় জামাটা ভালো দেন, সে আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না। যেতে চাইবে? হ্যাঁ, যেতে চাইবে? যদি কাজের লোকের সঙ্গে ভালো ব্যবহার করেন, তাকে যদি ভালো খাবার দেন, ভালো পড়তে দেন, সে যাবে কোনোদিন? তো ভগবানও তো দেখবে, ভাই এ আমাকে খেতে দেয় না, এ আমার সেবা করে না, তো ওর ঘরে থেকে আমার কি লাভ আছে? যেখানে সেবা পাবো সেখানে চলে যাবো। সেই জন্য দেখুন, এটা খুব সিদ্ধান্ত হরিভক্তি বিলাসে বর্ণনা করছেন। সেই জন্য ভগবানকে কি কি দিতে হয় জানেন? হয়তো গীতাতে আমরা পড়েছি পত্রম পুষ্পম ফলম, তো শুধু ওটা নয়, ঋতু অনুযায়ী শাক সবজি ফলমূল ভগবানকে সব দিতে হবে। জানেন? এটা শুনেছেন কখনো? ঋতু, কোন ঋতুতে কোন ফল। বা এখন দেখা গেল যে শীতকালে আপনি ভালো পেয়েছেন, কি বলে, ওই ভালো ধরুন বেল পেয়েছেন কিংবা তাল পেয়েছেন, নিয়ে এসে ভগবানকে বড়া করে খাওয়াতে হবে। ভগবান চিন্তা করে, আরে বাবা রে, অসময় দেখছি একদম, হয় না?
অসময়, আরে এখন তুমি এই জিনিসটা কোথায় পেলে রে বাবা, এরকম বলবে না লোকে? তো ভগবানও সেরকম দেখবেন যে আপনি তার জন্য কি সেবা করছেন। আপনি তাকে সেবা করে সন্তুষ্ট করতে পারছেন। যে যোগী ধ্যানী যারা, এরা না করবে ভগবানের সেবা, না দেবে ভগবানকে ফুল জল, না দেবে ভগবানকে কোনোদিন ছানা পনিরের সবজি দেবে, আর চুপচাপ বসে আছে, তো বসেই আছে, ভগবানকে কি ভাবছে না ওই ভগবানকে কি দেখছে। কিন্তু ভক্ত, ভক্ত কি করছেন? তিনি প্রীতি সহকারে ভগবানের সেবা করছেন, করছেন না? এই মাতাজিকে দেখুন, প্রীতি সহকারে। ভগবানের কত সুন্দর সিঙ্গার, জগন্নাথ কোথায় যাবে, মোহিত হয়ে গেছে, বলে না? আমি আজকে সকালে একটা ক্লাস শুনছিলাম, বলছে এর ওর প্রেমে না পড়ে যদি তুমি ভগবানের প্রেমে পড়ে যাও, আর ভগবানও দেখবে তোমার প্রেমে পড়ে গেছে, তখন বোধ মানে একজনের ভালোবাসা কখনো বন্ধন হয়? হ্যাঁ, যদি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো না, তাহলে সেখানে কি প্রেম আসবে? ঝগড়া হবে। তো বলছেন ভগবানের প্রতি তুমি যদি ভগবানকে ভালোবাসো, তুমি যদি ভগবানকে শ্রদ্ধা করো, ভক্তি করো, তো ভগবান তোমার কথা সব সময় স্মরণ করবে। আরে আমার ভক্তটা কি হলো, আমার ভক্তটা কোথায় গেল, আরে এই তো আজকে বাড়িতে ভালো রান্না বান্না হলো না, তার মানে ওর শরীর খারাপ। হ্যাঁ, আমরা দেখেছি, এই যে দেখুন ভগবান, আপনারা পান্ডারপুর যদি কেউ কখনো যান, ওখানে বিঠ্ঠল ভগবান আছেন। এই বিঠ্ঠল ভগবানের একজন ভক্ত ছিলেন মাতাজি, উনি সারা জীবন বিঠ্ঠলের সেবা করে গেছেন, বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে, বিঠ্ঠল যেতে পারছে না, মানে রান্না করে নিয়ে, কাছেই বাড়ি, মানে বাড়ি কাছেই, এই 2-3 মিনিটের রাস্তাও নয়, কিন্তু বুড়ো হয়ে গেছে, আর যেতে পারছে না, শরীর খারাপ হয়ে গেছে। তা বিঠ্ঠল ভগবান চিন্তা করছে, আরে আমি ওর হাতের তো লাড্ডু খেতাম রোজ, তাহলে ও লাড্ডু আর কি হলো, আমি তো লাড্ডু পাচ্ছি না। তো ভগবান মন্দির থেকে বেরিয়ে চলে গেছে। দেখুন প্রেমটা কেমন, ঠিক আছে? ভক্ত আসতে পারছে না, কিন্তু ভগবান তার বাড়িতে চলে গেছে তার সেবা নেওয়ার জন্য। তাহলে কেমন প্রেম? হ্যাঁ, অনন্য প্রেম এটাকে বলা আছে। হ্যাঁ, সেখানেও এরকম। তো তাহলে এই যে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে যে ভগবানের ভক্তি বা ভগবানের সেবা আমাদের জীবনে, এইখানে প্রভুপাদ একদম পরিষ্কারভাবে বলেছেন যে সেই নামানুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হরযোগী আদি অভিনামে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। কিন্তু পরম সৌভাগ্যের ফলে যখন কেউ ভক্তি যোগের স্তরে উন্নীত হন, তখন তিনি বুঝতে পারেন যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছেন। বোঝা গেল? যদি কেউ ভগবত ভক্তি করছেন, মানে ওই যোগী, জ্ঞানী, হরযোগী, কর্মযোগী, ধ্যানযোগী যা আছে সব সিদ্ধান্ত শেষ। বোঝা গেল? সব সিদ্ধান্ত শেষ মানে আপনাকে বুঝতে হবে অলরেডি আপনি সমস্ত স্তরকে অতিক্রম করে ভগবানের সেবায় সদা সর্বদা যুক্ত হয়েছেন। শিল প্রভুপাদ বলতেন এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত, যাতে এ জীবনে ভালো করে ভগবানের সেবা করে ভগবানের কৃপা আশীর্বাদ নিয়ে তার ধামে ফিরে যাওয়া যেতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়। সমাবেত গৌর ভক্ত বৃন্দ কি জয়। বাকি সব লোক এসে গেছে, এরাই সব ঠিক আছে। অফলাইন হবে এবারে।